ভর দুপুরে ৩টে থেকে ৩:৩০-র মধ্যে সোনার দোকানে ডাকাতি করতে এসে খুন হয়ে গেলেন সোনার দোকানের মালিক। জানা যাচ্ছে এখনো পর্যন্ত ৫ থেকে ৬ জন দুষ্কৃতী এসেছিল বরানগরের ওই সোনার দোকানে। কিভাবে এই রকম ভর দুপুরে, যখন জনবহুল এলাকা বরানগর, সেই বরানগরে কিভাবে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটাতে পারলো? সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, দেখো অয়নদা, এই যে রাস্তা আমি দেখাচ্ছি, এই যে রাস্তা শম্ভুনাথ দাস লেন, এইখান থেকেই কিন্তু দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছিল এমনটা জানা যাচ্ছে। এবং এই যে জায়গা, অর্থাৎ এই যে দোকান, সেই সোনার দোকান, এই সোনার দোকানের ভেতরেই কিন্তু একদম দুষ্কৃতী যারা আছেন তারা কিন্তু এই দোকানের ভিতর ঢোকে। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, ৬ জন দুষ্কৃতী তারা এসেছিলেন এবং তারা প্রথমে রেকি করে গিয়েছিলেন। অর্থাৎ এই যে জায়গা, অর্থাৎ জনবহুল জায়গা, সেখানে দুপুরবেলা একদম নির্জন জায়গা থেকে মানুষ সেখান থেকে সেভাবে হাঁটাচলা করে না। সেই জায়গা থেকে অন্যান্য যারা দোকানদার রয়েছেন তারা কিন্তু দোকান বন্ধ করে চলে গিয়েছিলেন। এবং ৩ জন দুষ্কৃতী কিন্তু ঠিক এই জায়গাতেই, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু ছিলেন এবং তারা পাহারা দিচ্ছিলেন। এবং অপর ৩ জন দুষ্কৃতী তারা কিন্তু দোকানের ভিতর ঢোকে এবং ঢুকে প্রথমে শঙ্কর জানা যিনি রয়েছেন তিনি কিন্তু দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এবং সেই সময় তাকে প্রথমে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেন তার চোখে। এবং যখন সে যখন বাধা দেয় তখন কিন্তু ভারী যে বস্তু সেই দিয়ে কিন্তু তার মাথায় এবং মুখে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় শঙ্কর জানা সেখানে কিন্তু দোকানের ভিতর লুকিয়ে পড়ে। এবং তোমাকে জানিয়ে রাখি, তার ছেলে দিল্লিতে থাকে এবং সেখান থেকে যখন তার মোবাইলে যে সিসিটিভি যে সিস্টেম তার লোড করা ছিল, সেই জায়গা থেকে তার ছেলে সেখানে দেখে সিসিটিভি হঠাৎ তার মোবাইলে বন্ধ। তখনই তার সন্দেহ হয় এবং তখন তার বাবাকে যখন ফোন করে শঙ্কর জানাকে, তখন শঙ্কর জানার ফোন কিন্তু বারংবার রিং হয়ে যায়, কিন্তু সে ধরে না। এবং তখন কিন্তু তার পরিবারকে জানায় এই ডাকাতির ঘটনা ঘটাচ্ছিল দুষ্কৃতীরা। হ্যাঁ অন্ধ, একদমই সিসিটিভি একদম বন্ধ করেই কিন্তু এই অপারেশন চালিয়েছে ৩ জন দুষ্কৃতী। এবং ৩ জন দুষ্কৃতী যখন এই শঙ্কর জানা তাদেরকে বাধা দেয়, তাকে কিন্তু একদম ভারী বস্তু দিয়ে মারধর করা হচ্ছে, সেটা কিন্তু একদম সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে ৬ জন দুষ্কৃতী তারা কিন্তু সেখান থেকে কিন্তু এই রাস্তা ধরে কিন্তু পালিয়ে চলে যায়। এবং এটি কিন্তু একবারের ঘটনা নয়, বারংবার এই চত্বরে কিন্তু এই যে সোনার কারখানা, সোনার যে কারখানা, সেখানে কিন্তু বারংবার দুষ্কৃতীরা এইভাবে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু স্বর্ণ ব্যবসায়ী একজন শঙ্কর জানা, তার কিন্তু এর আগেও দুষ্কৃতী তাণ্ডব হয়েছে, এর আগেও ডাকাতির চেষ্টা হয়েছে এই এলাকায়। তাহলে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়নি কেন? সিসি ক্যামেরা ফুটেজ আছে ওই পাড়ায় যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখে তো দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব। সুবীর, ইতিমধ্যেই দোকানের ভেতরে সিসিটিভি ফুটেজ এবং বাইরে সিসিটিভি ফুটেজ সহ পার্শ্ববর্তী যে সমস্ত বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িতে যে সিসিটিভি ফুটেজ ছিল, সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে কিন্তু পুলিশের হাতে এসেছে এবং তারা সেই সিসিটিভি ফুটেজ দেখেই কিন্তু তাদের প্রতি, অর্থাৎ কোন দিকে দুষ্কৃতীরা পালিয়েছে খুন করার পর, সেটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে বারাকপুর পুলিশ কমিশনার রয়েছেন মল্লিকা শর্মা, এবং তিনি এবং বরানগর থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু দোকানের ভিতরে তারা কিন্তু বিষয়টি খতিয়ে দেখছে। এবং এই যে সিসিটিভি ফুটেজ কিভাবে তারা আসলো এবং কিভাবে তাদের গতিবিধি, কোথায় তারা পালিয়ে গেল, এই গোটা বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে যারা তদন্তের আধিকারিক। নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, ক্রেতা সেজে ৩ জন প্রথমে ঢুকেছিল দুষ্কৃতী এই সোনার দোকানে, তারপরে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় এই শঙ্কর জানার চোখে, এবং তারপরে তা সত্ত্বেও বাধা দিতে গেলে শঙ্কর জানাকে ভারী বস্তু দিয়ে আঘাত করে, তাতে মৃত্যু হয় শঙ্কর জানার। এবং তারপরে সোনার দোকানে ডাকাতি করে এই ৬ জন দুষ্কৃতী, আরো ৩ জন বাইরে অপেক্ষা করছিল, পাহারা দিচ্ছিল, তারা পালিয়ে যায়। কিন্তু কোথায় পালালো? কারা এই দুষ্কৃতীদের পরিচয় জানা যাচ্ছে কিনা? কি ভাষায় কথাবার্তা চালাচ্ছিল? পুলিশ প্রাথমিকভাবে কিছু জানতে পেরেছে কিনা? এই সব প্রশ্ন নিয়ে যাবো অমিতের কাছে। অমিত, এই মুহূর্তে তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পেরেছে যে ৬ জন দুষ্কৃতী তারা কিন্তু তাদের মধ্যে ৩ জন দোকানের বাইরে অপেক্ষা করছিলেন, ৩ জন দোকানের ভেতরে যান এবং ভেতরে যাওয়ার পর তারা ক্রেতা সেজে সে দোকানের ভেতরে গিয়েছিলেন এবং তারপরে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছিল এমনটাই তথ্য উঠে আসছে। এবং তারপর যখন দোকানের যিনি মালিক বা স্বর্ণ ব্যবসায়ী তিনি বাধা দিতে যায়, তখন তাকে মারধর করা হয় এবং ভারী বস্তু দিয়ে তার মাথায় ক্রমাগত। অমিত, সাধারণত এই ধরনের ঘটনা ঘটলে পরে তারপরে নাকা চেকিং শুরু হয়। এই 3:30-3টের সময় যে ঘটনা ঘটেছে, তারপরে পুলিশ কখন জানতে পেরেছে এবং এখন চারিদিকে পুলিশ তল্লাশি করছে কিনা? দেখো, বিভিন্ন সূত্র তাদের যে নিজস্ব যে ইন্টেলিজেন্স বা তাদের নিজস্ব যে সোর্স রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই তাদের সাহায্য নেওয়া হচ্ছে। কারণ
এই এলাকাতে আজও এই ধরনের দুষ্কৃতি হানা বা এই ধরনের ঘটনা কিন্তু এরা ঘটেছে। সেই গ্রুপের সঙ্গে এই গ্রুপের কোনো যোগ রয়েছে কিনা, নাকি নতুন কোনো গ্রুপ সমস্তটা এই মুহূর্তে অনুসন্ধান চালানো হচ্ছে পুলিশের তরফে। ছজনের গ্রুপ এসেছিল এমনটা কিন্তু মনে করা হচ্ছে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে জানতে পারা গেছে। এবং তারা কি অবস্থাতে এসেছিল, তাদের মুখ ঢাকা অবস্থায় ছিল কিনা, বা তারা কি একে একে করে এলো, তাই কিভাবে সংঘবদ্ধ হয়েছিল, সমস্তটা এই মুহূর্তে একেবারে অমিত, নিশ্চয়ই আমরা আশা করব পুলিশ তৎপর এবং পদক্ষেপ করবে খুব দ্রুত। কারণ 6 জন দুষ্কৃতী এলো, একেবারে চোখের সামনে খুন করে দিয়ে চলে গেল সোনার ব্যবসায়ীকে এবং তারপরে ডাকাতি করে পালিয়ে গেল। আবারও সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, পুলিশি তৎপরতা কি চোখে পড়ছে? অয়নদা, ইতিমধ্যেই এই যে জায়গা অর্থাৎ শম্ভুনাথ দাস লেন যে জায়গা, সেই জায়গাতে আসার কিন্তু দুটো জায়গা। অর্থাৎ বিটি রোড দিয়ে যদি আসা হয় তাহলে স্মৃতির মোড় দিক দিয়ে এক রাস্তা আছে, অপর একটি রাস্তা একদম বহনগর থানার লাগোয়া যে রাস্তা, সেখান দিয়ে আসার একটা রাস্তা আছে। এবং যেটা সিসিটিভি ফুটেজ অনুসারে যেটা মানে পুলিশ যেটা তদন্ত করছে যে দুষ্কৃতীরা কোন দিক থেকে আসলো, এবং ইতিমধ্যেই কিন্তু বারাকপুর পুলিশ কমিশনারের যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু দক্ষিণের সাথে বালি ব্রিজ দিয়ে পালানোর যে জায়গাটা, সেই জায়গা যেমন সিসিটিভি দেখছে, পাশাপাশি এই যে জায়গা অর্থাৎ স্মৃতির মোড়ের দিক থেকে যদি তারা আসে সেই জায়গা সিসিটিভি দেখছে থানার সামনে কানেক্টিং যে রাস্তা, সেই গোটা জায়গায় কিন্তু সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যে পুলিশের হাতে এসছে এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা খুঁজে দেখছে এবং কোন দিক থেকে কত দুষ্কৃতীরা কিন্তু বাইকে করে এসেছিল সেটা একদম পরিষ্কার নিশ্চিত। এবং দুষ্কৃতীরা কোথা থেকে তারা পালিয়ে চলে গেল এই বিষয়টি কিন্তু এখন তদন্ত করা দেখছে যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা। বেশ, আমরা আপনাদের কাছে আপডেট দিতে থাকবো পুলিশ কি পদক্ষেপ করছে, আদৌ এই 6 জন দুষ্কৃতীকে ধরতে পারলো কিনা। কারণ একেবারে ভর দুপুরে কলকাতা থেকে সামান্য দূরে বরানগরে ডাকাতি করতে সে খুন করে দিয়ে চলে গেল 6 দুষ্কৃতী। ভাসান চলছে, বিসর্জন চলছে, আর তাতে মদ খেয়ে তাণ্ডব চালাবে হাসপাতালের সামনে, কিছু বলা যাবে না। তাহলে আবার পুলিশকে মারধর। হ্যাঁ, টিটাগড়েই এরকম ঘটনা ঘটেছে। টিটাগড়ে ভাসানে মদ খেয়ে তাণ্ডব, হাসপাতালের সামনে চিৎকার চেঁচামেচি, আর তাতে বাধা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মী। ভাসানের শোভাযাত্রায় মদ খেয়ে গন্ডগোল, পাল্টা লাঠি চালায়, ছত্রভঙ্গ করে পুলিশের ওপর হামলায় ঘটনায় ধৃত 5। দেখুন কিভাবে বীর পুঙ্গবরা কিভাবে পুলিশকে মারছে। দেখুন, মদ খেয়ে ভাসানে পুলিশকে মার, মদ খেয়ে হাসপাতালের সামনে তাণ্ডব চালাবে, কিছু বলা যাবে না, বাধা দিতে গেলে পুলিশকেই মার খেতে হবে। একজন পুলিশ কর্মীকে প্রায় গলা টিপে মারার চেষ্টা, তারপরে পাল্টা পুলিশের লাঠি, তাড়া। দেখুন অবস্থা।